ইউটিউব স্টুডিও এমন একটা অ্যাপস বা টুল যেটা মাস্টার হয়ে গেলে তুমি অ্যালগরিদমের আচরণ এবং দর্শকদের ডিমান্ড দুটোই খুব তাড়াতাড়ি বুঝে যাবে। ঠিক যেমন একজন ডাক্তার তখনই রোগীকে সঠিক ওষুধ দিতে পারে যখন সে বুঝতে পারে যে রোগীর আসলে সমস্যাটা কোথায়। ঠিক একইভাবে যখন তুমি অ্যালগরিদমের আচরণ ও দর্শকদের ডিমান্ড দুটোই ভালোভাবে বুঝে যাবে তখন তুমি ভালো করে জানতে পারবে যে কি কারণে আসলে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। আর সেটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে কংগ্রাচুলেশন, খুব শীঘ্রই তোমার হাতে সিলভার প্লে বাটন উঠতে চলেছে। সো ওয়েলকাম টু দ্য ওয়াইটি স্টুডিও মাস্টার ক্লাস, যেখানে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর একদম বেসিক লেভেল থেকে শুরু করে বিগিনার লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে একদম ইন ডিটেলসে হাতে কলমে তোমাদেরকে শিখাতে চলেছি। তো প্রথমে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর এমন একটা ফিচার সম্পর্কে বলবো যেটা নিয়ে ইউটিউবের অধিকাংশ ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়া হয়, যার কারণে নতুন ইউটিউবাররা তাদের মূল কাজে ফোকাস না করে এসব গুজব নিয়ে কাজ করে অযথা তাদের মূল্যবান সময় নষ্ট করছে। আর সেটা হলো অডিয়েন্স অ্যাক্টিভ টাইম চার্ট, যেটার মাধ্যমে ইউটিউব আমাদেরকে দেখায় যে আমাদের অডিয়েন্স কোন কোন সময় ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে। কিন্তু ঠিক এই জায়গায় বহু ক্রিয়েটর এবং নতুন ইউটিউবারদের মিসকনসেপশন হলো এখানে দেখানো অ্যাক্টিভ সময় অনুযায়ী নাকি ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে। এখন প্রশ্ন হলো এটা কি সত্যি কি ইউটিউবে এমন কোনো টাইম আছে যেই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে? সেটার উত্তর হলো না। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, ইউটিউবে ভিডিও আপলোড করার যদি কোনো সঠিক টাইম নাই থাকে তাহলে ইউটিউব এই অপশনটাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কেন দিয়েছে? ইউটিউব এটাকে কেন দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি, তবে তার আগে আমি তোমাদেরকে এই ভিডিও আপলোডের সঠিক টাইমের ভুল ধারণাটা একদম ক্লিয়ার করে দেই। আমি 2020 সাল থেকে এই পর্যন্ত টোটাল 5টা চ্যানেলে কাজ করেছি, যেগুলোর মধ্যে কয়েকটা চ্যানেলে আমি প্রায় সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি। এমনও অনেক সময় গিয়েছে যখন আমি রাত্রে 3:45 মিনিটে ভিডিওকে শিডিউল করে রেখেছিলাম, আবার এমনও সময় গিয়েছে যখন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টার মধ্যে বহুবার ভিডিও আপলোড করেছি, এবং রাত্রে 3টা বাজে আপলোড করা ভিডিওর মধ্যে এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা বাজে আপলোড করা ভিডিওর মধ্যে আমি কোনো প্রকার পার্থক্যই খুঁজে পাইনি। তবে এটা সত্য যে মাঝরাতে ভিডিও আপলোড করলে সেটাতে ভিউ আসতে একটু দেরি হয়, কিন্তু দিন শেষে রেজাল্ট সেই একই আসে। যেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নিউজ চ্যানেলগুলো, কারণ তোমার অডিয়েন্সরা যখনই ইউটিউবে অ্যাক্টিভ হবে তখনই অ্যালগরিদম তোমার ভিডিও তাদের সামনে পাঠাবে। এবার তোমার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে নো ম্যাটার রাতের 3টা বাজে ভিডিও আপলোড হলো নাকি সন্ধ্যা 6টায়, সেটাতে তো ভিউজ আসবে। তাই এসব গুজব নিয়ে পড়ে না থেকে তোমার কন্টেন্টকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটাতে ফোকাস করো। এবার কথা বলি যে ইউটিউব আসলে এই টাইম চার্ট কেন দিয়েছে। এক্স্যাক্টলি এটা দেওয়ার কারণ হচ্ছে তুমি যাতে একটা ফিক্সড টাইমে ভিডিও আপলোড করো যেটা তোমার, ইউটিউব এবং অডিয়েন্স সবার জন্যই বেনিফিশিয়াল। এবং এই টাইম চার্ট অনুযায়ী যদি তুমি ইউটিউবে লাইভ স্ট্রিমিং অথবা প্রিমিয়ার ভিডিও শিডিউল করো তাহলে সেখানে তুমি প্রচুর পরিমাণ অডিয়েন্স খুব তাড়াতাড়ি গ্যাদার করতে পারবে। কারণ লাইভ স্ট্রিমিং করার সময় যদি অডিয়েন্স অ্যাক্টিভ নাই থাকে তাহলে লাইভ স্ট্রিম করার কোনো মানেই হয় না। এইবার আমরা প্রথমে অ্যানালিটিক্স এর বেসিক জিনিসগুলো শিখবো এবং সেগুলি কিভাবে ইউজ করলে সেটা তোমার চ্যানেলকে গ্রো করার জন্য হেল্প করবে সেটা দেখাবো। দেন আমরা একদম প্রফেশনাল লেভেলের অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট এন্ড স্মার্ট ভাবে অ্যানালিটিক্স আন্ডারস্ট্যান্ডিং করব। তো প্রথমে অ্যানালিটিক্সে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছ ভিউজের গ্রাফ, যেটা সম্পর্কে তোমরা অনেকেই জানো। এই অ্যারো যখন উপরের দিকে সবুজ হয়ে থাকবে তখন বুঝবে চ্যানেলের সব ভিডিওতে ভিউজ বাড়ছে। একইভাবে এটা হলো ভিডিওর ওয়াচ টাইম, যেটাও বাড়ছে, কিন্তু সাবস্ক্রাইবারের ক্ষেত্রে এখানে ডাউন চিহ্ন দেখাচ্ছে, যেটার মানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তেমন একটা বাড়ছে না। এবং এটা হলো আমাদের ভিডিও থেকে আর্নিং করা অর্থ, যেটা গত 28 দিনের হিসেবে অনেকটাই বেড়েছে। আর এটা শুধুমাত্র মনিটাইজেশন চালু করা চ্যানেলেই থাকবে। এবার একটু নিচে তাকালে আমরা দেখতে পাই টপ কন্টেন্ট বলে একটা সেকশন আছে, যেটা মূলত আমাদেরকে দেখায় যে গত 28 দিনের মধ্যে আমাদের চ্যানেলের কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ গেইন করেছে। এবার নিচে আসলে আমরা দেখতে পাই রিয়েল টাইম ভিউজ, যেটা মূলত আমাদেরকে দেখায় যে গত 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের মধ্যে কোন ভিডিও কত ভিউজ গেইন করেছে। ওকে, এটা তো গেল বেসিক অ্যানালিটিক্স, কিন্তু এবার তোমাদেরকে দেখাবো অ্যাডভান্স অ্যানালিটিক্স, যেটার কিছুই 90% ক্রিয়েটররা বুঝতেই পারে না, যার জন্য আমরা উপরে এই কন্টেন্ট অপশনে ক্লিক করব। এবার এখানে আসলে দেখতে পাচ্ছ তোমার ভিডিও, শর্টস, কমিউনিটি পোস্ট, প্লেলিস্ট সহ প্রত্যেকটা ট্রাফিক সোর্সের খুব ডিপলি অ্যাডভান্স ক্যালকুলেশন করা হয়েছে, যেগুলি বুঝে গেলে তুমি সত্যিকার অর্থেই অ্যালগরিদমের আচরণ ও দর্শকদের ডিমান্ড খুব ভালোভাবেই বুঝে যাবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে সেগুলি বোঝার চেষ্টা করো। তো সবার প্রথমে এই নিউ ভিউয়ার্স অপশন, এটার মানে হচ্ছে গত 1 মাসের লং ভিডিও থেকে 3200 ও শর্ট ভিডিও থেকে 2 জন এমন ভিউয়ার্স এসেছে যারা এর আগে কখনোই আমার ভিডিও দেখেনি। এরপর সোয়াইপ করলে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স, যেটার মানে হলো গত 1 মাসে 52 জন এমন ভিউয়ার্স আমার ভিডিও দেখেছে যারা কিনা আমার পুরনো সাবস্ক্রাইবার, অথবা তারা এর আগেও আমার ভিডিও অনেকবার দেখেছে। এরপর সোয়াইপ করলে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব অপশন, যেটা দেখাচ্ছে আমাদের শুধু এই মাসে লং ফরম্যাট ভিডিও থেকে 25 জন সাবস্ক্রাইবার গেইন হয়েছে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছি ভিউজ, যেটার মানে আশা করি তোমাদেরকে বোঝাতে হবে না। এখানে একটা কথা বলি, এই চ্যানেলে যদি গত 1 মাসের মধ্যে 10,000 প্লাস ভিউ থাকতো তাহলে এখানে আরো অনেক অপশন অ্যাক্টিভ থাকতো, যেগুলি একটা করে ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত। যাই হোক, এত ভিউজ না থাকাতে ভালোই হলো, কারণ এখন আমি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে মূল পয়েন্টগুলো হাইলাইট করে এক্সপ্লেন করতে পারবো। তো এবার নিচে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি টিপিক্যাল ভিউজ,
যেটার মানে হলো গত 1 মাসের মধ্যে প্রতিদিন গড়ে এই চ্যানেলে 60 থেকে 100 ভিউজ গেইন হয়েছে। এবার নিচে দেখতে পাচ্ছি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ, যেটার মানে হচ্ছে দর্শকরা কিভাবে আমাদের ভিডিও পেয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের 48.9% ভিউজ সাজেস্টিং ফিচার্স থেকে এসেছে। অর্থাৎ দর্শক যখন কোনো ভিডিও দেখে তখন সেটা নিচে যে ভিডিওগুলো ইউটিউব আমাদেরকে রিকমেন্ড করে সেগুলি হলো সাজেস্টিং ভিডিও। আর এই সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আনতে হলে তোমাকে থাম্বনেলের উপর খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এরপর দেখতে পাচ্ছি এই চ্যানেলের 14.2% ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে, যেখান থেকে ভিউজ আনতে হলে তোমাকে প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর ও স্মার্ট ভাবে এসইও করতে হবে। এখন ভালোভাবে এসইও করা মানে এই নয় যে তুমি প্রতিটি ভিডিও ডেসক্রিপশন ও ট্যাগের মধ্যে অসংখ্য কিওয়ার্ড দিয়ে ভর্তি করে ফেলবে। আর যদি তুমি না জেনে থাকো যে কিভাবে বড় বড় ক্রিয়েটররা তাদের ভিডিওতে সঠিক নিয়মে এসইও করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের রিকোয়েস্ট থাকলে খুব শীঘ্রই সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। এরপর ব্রাউজ ফিচার্স থেকে দেখতে পাচ্ছি 4.2% ভিউ এসেছে। ব্রাউজ ফিচার হচ্ছে যেটা আমরা ইউটিউব ওপেন করলেই হোম পেজে দেখতে পাই। তো এখান থেকেও তোমাকে ভিউজ আনতে হলে তোমার ভিডিও থাম্বনেল কোয়ালিটি সম্পূর্ণ হতেই হবে। এরপর দেখতে পাচ্ছি 3.8% ভিউ এসেছে ইউটিউবের অন্যান্য ছোটখাটো ফিচার্স থেকে। এরপর দেখতে পাচ্ছি চ্যানেল পেজ থেকে 1.7% ভিউ এসেছে, যেটার মানে হলো এত শতাংশ দর্শক আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে এরপর আমাদের ভিডিও দেখেছে। এরপর রয়েছে ডাইরেক্ট আননোন, যেটার মানে হলো দর্শক একদম অজানা কোনো জায়গা থেকে তোমার ভিডিও দেখতে এসেছে। সেটা হতে পারে গুগলের হোম পেজ কিংবা ক্রোম ব্রাউজারের অন্যান্য কোনো লিঙ্ক থেকে। এরপর রয়েছে ইন্ড স্ক্রিন, যেটা আমরা ভিডিও শেষে দেখতে পাই। এরপর রয়েছে এক্সটার্নাল, ওই একই আননোন কোনো জায়গা থেকে এসেছে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছি টপ রিমিক্স অপশন। এটার মানে হলো কত পরিমাণ দর্শক তোমার ভিডিও অথবা অডিও তাদের শর্ট ভিডিওতে ব্যবহার করেছে। এবার আমরা একদম উপরে এসে এই অডিয়েন্স সেকশনে চলে যাব। তো প্রথমেই দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স মানে তো বলেছিলাম যারা এর আগে তোমার ভিডিও দেখেছে বা সাবস্ক্রাইব করেছে তারা তোমার রিটার্নিং ভিউয়ার্স, আর যারা এই প্রথম তোমার ভিডিও দেখেছে তারা হচ্ছে তোমার নিউ ভিউয়ার্স। সাইডে আসলে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার, যেটা খুবই খারাপ। এবার নিচে দেখতে পাচ্ছি হোয়াইল ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এটা হলো সেই ইউটিউব টাইম চার্ট যেটা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ ভিউজ না থাকার কারণে এটা অ্যাক্টিভ হয়নি। তবে আমরা সবাই জানি যে এটা যে অংশে বেশি বেগুনি সেই অংশের সময় তোমার অডিয়েন্স সবচেয়ে বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকে। এবার নিচে দেখতে পাচ্ছি এজ, যার মানে আমাদের ভিডিও কত বছর বয়সের মানুষেরা দেখে। এখানে দেখতে পাচ্ছি আমার ভিডিও 18 থেকে 24 বছর বয়সী এবং 25 থেকে 36 বছর বয়সী মানুষরাই বেশি দেখে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছি জেন্ডার, যেটা মানে হচ্ছে কোন লিঙ্গের মানুষ আমাদের ভিডিও বেশি দেখে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 92.8% মেল অর্থাৎ পুরুষ আমার ভিডিও দেখে আর 72% মহিলা আমার ভিডিও দেখে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও কোন কোন দেশের মানুষ দেখে থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 84.6% বাংলাদেশি আমার ভিডিও দেখে এবং 10.8% ভারতীয় আমার ভিডিও দেখে। আর এটাকে যদি আমরা লাইফ টাইম করে দেখি তাহলে আরো অনেক দেশের মানুষ আমার ভিডিও দেখে যারা মূলত বাঙালি, যেমন সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুর, কুয়েত ইত্যাদি। এরপর দেখতে পাচ্ছি টপ সাবটাইটেল, অর্থাৎ এই ভিডিওকে যদি আমরা ডাবিং করে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করি তাহলে সেই ভাষা এখানে 100% দেখাবে। কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তারপরে ইউটিউব মাঝে মাঝে আমাদের ভিডিওতে হিন্দি সাবটাইটেল ও ইংলিশ সাবটাইটেল শো করে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, অর্থাৎ আমার চ্যানেলের ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসে সেটা কি আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে বেশি আসে নাকি যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের থেকে বেশি আসে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের থেকে আমার ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। এটার মানে হলো আমাদের দর্শকরা কোন কোন ধরনের ভিডিও বেশি বেশি দেখে। যদিও এখানে পর্যাপ্ত পরিমাণ ভিউজ না থাকার কারণে এটা শো হচ্ছে না, তবে তোমরা দেখলে ঠিকই সবকিছু বুঝে যাবে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছি চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। এটার মানে হলো আমাদের সাবস্ক্রাইবার ও আমাদের দর্শকরা কাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে। এবার উপরে এই রেভিনিউ অপশনে ক্লিক করলে এই চ্যানেলের ইনকাম দেখতে পাচ্ছি, যেটা শুধুমাত্র মনিটাইজেশন ওয়ালা চ্যানেলেই শো। এবার তোমাদেরকে দেখাবো পুরো অ্যানালিটিক্স এর মূল জিনিসটা, মানে যেটার উপর ভিত্তি করে তোমার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, রেভিনিউ সবকিছু আসবে। সেটা হলো এই ইমপ্রেশন। ইউটিউব তোমার ভিডিওতে যত বেশি পরিমাণ ইমপ্রেশন দিবে তোমার চ্যানেলে তত বেশি ভিউজ, তত বেশি সাবস্ক্রাইবার, তত বেশি ওয়াচ টাইম, তত বেশি ইনকাম, সবকিছুই বেশি বেশি হবে। তাই এই ইমপ্রেশনকে কিভাবে ধরে রাখা যায় এবং এই ইমপ্রেশনকে কিভাবে আরো দ্বিগুণ করা যায় সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।